করে ফেলি আর কি। আচ্ছা, ওকে। তাহলে সবাই একটু দেখেন, আসলে ফাইবার অ্যাকাউন্ট আমরা আজকে ক্রিয়েট করব, কিন্তু ফাইবার অ্যাকাউন্ট যেটা হয় যে ডে বাই ডে এটা সিস্টেমগুলো একটু আপডেট হয়। তো এর আগে যেভাবে করা হয়েছিল এখন অনেকটা আপডেট হয়ে গেছে, খুব স্মুথলি আমাদের ক্রিয়েট করতে হবে। এবং ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের মেইনলি যে জিনিসটা দরকার সেটা পড়বে হচ্ছে আপনার একটা ভালো ফটো। কোনো বেশি এডিট করে এরকম ফটো দরকার নেই, আপনার সুন্দর একটা ফটো, যে ফটোটা আপনার মুখ চোখ স্পষ্ট আকারে বোঝা যায়, হ্যাঁ, একদম ক্যাজুয়াল একটা ফটো, একটা অথেন্টিক ফোন নাম্বার যেটা রেজিস্ট্রেশন করা আছে। দুদিন পর ফোন নাম্বার রেজিস্ট্রেশন ফেল হবে, ফোন নাম্বার নষ্ট হয়ে যাবে, আপনি আর ফোন নাম্বারটা উঠাইতে পারবেন না, এমন ফোন নাম্বার ইউজ করা যাবে না। যে ফোন নাম্বারটা আপনি আপনার নামে রেজিস্ট্রেশন কমপ্লিট কমপ্লিট করেছেন আগে থেকে, প্রবলেম হলে আপনি ফোন নাম্বারটা উঠাইতে পারবেন, সেমন একটা ফোন নাম্বার আপনি ইউজ করেন, এই ফোন নাম্বার দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পাশাপাশি একটা জিমেইল লাগবে, যে জিমেইলটা মোটামুটি একটু পুরনো হলে চলবে, এবং যে জিমেইলটা কেউ জানে না, কখনো আপনি অফিসিয়ালি কোথাও ব্যবহার করেন না। পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যে জিমেইলটা অ্যাড করা নাই আমাদেরকে, সেই জিমেইলটা মানে ঝামেলা ছাড়া যে জিমেইলটা ব্যবহার করতে হবে। তারপর আমাদের কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই রিকোয়ারমেন্ট নিয়ে। তো আমি আজকের একটু আহ শাওনের, আমার ছোট ভাই, ওর অ্যাকাউন্টটা আমরা করে দেবো, করে দিয়ে আমরা দেখবো আসলে কিভাবে করে, ঠিক আছে? আচ্ছা শাওন, তুমি একটু স্ক্রিন শেয়ার করো। শাওন আসো, স্ক্রিন শেয়ার করো, হ্যাঁ, জি স্ক্রিন শেয়ার করো, তোমারটা দিয়ে করি। দ্যাটস ফাইন। ওকে, আমাকে একটু অ্যাপ্রুভাল দাও। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথমত একটা ব্রাউজার নেব, সেই ব্রাউজারে আমরা একটা জিমেইল ওপেন করে নিছি। আমরা কোন জিমেইলটা দিয়ে খুলবো, এখানে দেখেন, এখানে ক্লিক করলে দেখা যায় এখানে আছে মজুমদার শাওন, যাই হোক একটা জিমেইল দেওয়া। সেই জিমেইলটা আমরা কোন সুন্দর করে একটু কপি করে নিলাম আগে থেকে, বা এইভাবে কপি করব। এরপর আমরা কি করব, ফোন নাম্বার তো তার কাছে আছে, ফটো কম্পিউটার আছে, আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে প্রথমত কোথায় যেতে হবে, নতুন একটা ট্যাব ওপেন করতে হবে। কি ব্যাপার, ক্লিক হয় না কেন? শাওন, নতুন একটা ট্যাব ওপেন করো তো এখানে ক্লিক করে। ওর উপর একটা মেসেজ আসে বসে আছে। এই জন্য মনে হয় আমি ক্লিক করছি, তা হচ্ছে না, হ্যাঁ, সরাই দাও ওটা। হ্যাঁ, হয়েছে। ওকে ওকে ফাইন। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে কি fiverr.com, FIVERR.com, fiverr.com দিলাম। fiverr.com দিয়ে আমরা এন্টার দেব। দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আমার কাছে, আপনাদের কাছে আসবে। শাওন, তোমার মনিটর কত ইঞ্চি? মনিটর মনে হচ্ছে বেশ বড় মনিটর। তো তো 22 ইঞ্চি মনিটর। এই জন্য বড় দেখাচ্ছে আর কি, যাই হোক। তো যাওয়ার পর আপনি খেয়াল করেন ডান সাইডে আপনার দুটো জিনিস দেখাচ্ছে, একটা হলো সাইন ইন আর একটা হলো জয়েন। তো জয়েন, জয়েন দিয়ে এখানে যেটা বুঝাচ্ছে আপনি ফাইবারে জয়েন করেন নতুন। সাইন ইন দিয়ে বুঝাচ্ছে আপনার আগে অ্যাকাউন্ট আছে, সেটা সাইন ইন করতে হবে। যদি এটা মনে না থাকে, নো প্রবলেম, আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন। আমাদের কাজ কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দেখেন, আমি যদি সাইন ইনে ক্লিক করি, সাইন ইনে ক্লিক করি, তাহলে হয় আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, আর না হয় বলবে যে তোমার অ্যাকাউন্ট আছে তাহলে লগ ইন করো। তো এটার ইন্টারফেসটা দেখি, দেখেন এখানে কি বলতেছে, আমাকে বলতেছে হয় গুগল দিয়ে ঢুকতে হবে, না হয় নতুন মেইল দিয়ে ঢুকতে হবে, না হয় অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে হবে, না হয় ফেসবুক দিয়ে ঢুকতে হবে। কিন্তু উপরে কথা আছে কি, সাইন ইন ইওর অ্যাকাউন্ট। তারপরে কি লেখা আছে, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি তোমার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে জয়েন করো, আর যদি তোমার অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি এইখানে অ্যাকাউন্ট তৈরি করো। কথা ক্লিয়ার? আচ্ছা, এটাও আমরা বের হয়ে যাই এখান থেকে, আমরা তাহলে ওইটা দেখে আসি যে জয়েনে ক্লিক করলে কি হয়। দেখেন এবার জয়েনে ক্লিক করলাম, তাহলে জয়েনে ক্লিক করলে যেটা দাঁড়াচ্ছে, ইন্টারফেসটা আসলে আমরা বুঝতে পারবো। জয়েনে ক্লিক করলে আসতেছে, দেখেন এখানে বলছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট।
আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা কথা বলছে, ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট। আর তোমার যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এইখানে ক্লিক করে সাইন ইন করো। মানে কি, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে এখানে। আর যদি তুমি যদি এখন চাও যে তোমার অ্যাকাউন্ট নতুন তোমার অ্যাকাউন্ট আছে বাট সাইন ইন করবা, তাহলে এইখানে ক্লিক করো সাইন ইন। কিন্তু আমাদের কি অ্যাকাউন্ট আছে? আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কি দিয়ে ক্রিয়েট করব? কন্টিনিউ উইথ গুগল এটা দিবেন না। কন্টিনিউ উইথ গুগল দিলে, আপনার যে জিমেলটা এখানে আছে সেই জিমেলটা অটোমেটিক্যালি নিয়ে সেই জিমেল থেকেই অ্যাকাউন্ট তৈরি করে ফেলবে। আপনি যদি অ্যাপেলের এখানে ক্লিক করেন, আপনার যদি অ্যাপেল অ্যাকাউন্ট এই ব্রাউজারে লগ ইন থাকে, সেই অ্যাপেল অ্যাকাউন্টের ইনফরমেশন নিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে ফেলবে। আপনি যদি ফেসবুকে ক্লিক করেন, তাহলে এই ব্রাউজারে যদি ফেসবুক লগ ইন থাকে, তাহলে সেই ফেসবুকে যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন নিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা কোনো অ্যাকাউন্টের রেফারেন্সে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবো না। যেমন গুগলের রেফারেন্সও করবো না, অ্যাপেলের রেফারেন্সও করবো না, ফেসবুকের রেফারেন্সও করবো না। অনেকেই কি করে, ভুল করে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেয়। কন্টিনিউ উইথ গুগল দিলে গুগলের রেফারেন্স অ্যাকাউন্ট হবে। তখন এখানে বলা আছে কন্টিনিউ উইথ ইমেইল। আমরা ইমেইল ইনপুট দিয়ে সেখান থেকে কি করবো, অ্যাকাউন্ট করব, মাথায় রাখবেন। তাহলে আমরা কন্টিনিউ উইথ ইমেইলে দিলাম। ইমেইলে দেওয়ার পর বলতেছে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে, তারপরে কি পাসওয়ার্ড দিতে। দেখেন, কয়েকটা জিনিস বলি। সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অনেকে অনেকভাবে কিন্তু ভুল হয়ে যায়। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার কাছে কি চাইবে, মেইল চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। তাহলে আমরা এখন কি দেখতেছি, আমি কিন্তু একটু উল্টাভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমার কাছে ইমেল চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। তার মানে কি, আমার এটা ফাইবার অ্যাকাউন্টে লগ ইন চাচ্ছে। তাহলে আমরা অন্যভাবে একটু দেখে আসি। আবারও ব্যাকে যাই, এটা কেটে দিই। আবারও ব্যাকে যাই, আমরা যদি সাইন ইন থেকে যাই, সাইন ইন থেকে যদি যাই আমরা এখানে, নেটওয়ার্কটা একটু স্লো, সাইন ইন থেকে যদি যাই, তাহলে আমরা যদি কন্টিনিউ উইথ ইমেল দিই এখন, দেখেন দুইটা জিনিস আমি কিন্তু স্পষ্ট দেখানোর চেষ্টা করতেছি। এখানে ইমেল অ্যাড্রেস কি চাচ্ছে, ইমেল অ্যাড্রেস আর ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। ক্লিয়ার? এবারে যদি আমরা জয়েন থেকে যাই, আবার বাইরে যাই, জয়েন থেকে যদি যাই, দেখেন, অর্থাৎ আপনার সাইন ইন এবং জয়েন যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু যেতে পারতেছেন। কন্টিনিউ উইথ ইমেল যদি দিই, তাহলে এখানে কি চাচ্ছে, নেম, ইমেল আর পাসওয়ার্ড চাচ্ছে। সব জায়গায় আমাদের ইমেল এবং পাসওয়ার্ড চাই। আমরা একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে দেখি কি দাঁড়ায়। আমরা ইমেলটা কপি করছি, পেস্ট করি, এখানে একটা পাসওয়ার্ড দেবো। একটা পাসওয়ার্ড দাও। শাওন, তুমি তোমার পাসওয়ার্ডটা দাও। এটা দেখেন কে পাসওয়ার্ড, নাকি নিজের মতো করে? তুমি তোমার পাসওয়ার্ডটা পরবর্তীতে ইয়ে করতে পারো, সেই পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবা, সেভাবে দিবা। দেখেন এইখানে কিন্তু কয়েকটা চারটে টাইটেরিয়া আছে। মিনিমাম 8 ডিজিট হতে হবে, তার ভিতরে একটা নাম্বার থাকবে, একটা বড় হাতের অক্ষর থাকবে, এরকম অনেক টাইটেরিয়া থাকবে। সবগুলো টাইটেরিয়া যেন ফিল আপ হয়। তুমি তোমার ফেসবুকটা যে পাসওয়ার্ড টাসওয়ার্ড দাও না, এরকম একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করো। যেটা যেটা ফিল আপ হচ্ছে তখন সবগুলো কিন্তু ক্রস হচ্ছে। একটা ছোট হাতের অক্ষর হতে হবে, সেটা এখানে বোঝাচ্ছে, সেটা দেওয়া হয় নাই। হ্যাঁ, সবগুলো হয়ে গেছে। ঠিক আছে, পাসওয়ার্ড কি মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আমি লিখে রাখিছি খাতায়। ফাইন। তাহলে আমরা ট্রাই করি। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা ট্রাই করি। অ্যাকাউন্ট থাকলে লগ ইন হবে, অ্যাকাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তাহলে আমরা অ্যাকাউন্টের নাম, মানে যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করবো সেই মেইলটা দিছি, এবং যে পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করবো সেই পাসওয়ার্ডটা আমরা দিছি। এবার দেখেন এখানে বলতেছে চয়েস ইউজার নেম, আমাদের একটা ইউজার নেম দিতে বলতেছে। তাহলে আমরা ফাইবারে একটা ইউজার নেম ব্যবহার করবো, সেরকম একটা ইউজার নেম আমরা এখানে দিলাম। দিলাম মানে দিতে হবে। এখানে যেটা রিকমেন্ড করছে সেটা আমরা নাও রাখতে পারি, পছন্দ নাও হতে পারে। শাওন, তোমার ইউজার নেম তুমি কি দিতে চাচ্ছ? ইউজার নেম কিন্তু ইউনিক, চেঞ্জ হবে না কিন্তু। এবং যদি কেউ এই ইউজার নেম আগে পরে ব্যবহার করে থাকে, তাহলে আপনি আর নিতে পারবেন না। আমি তোমার নিজের নামে দিতে চাই। তাহলে তুমি কারণ তুমি সেটা লেখো, নেবে কিনা তাই দেখতে তুমি হবে। ছোট হাতের লেখো, SHAON, লেখো SHAON, দেখি। হুম। আন্ডারস্কোর দিয়ে মজুমদার লেখো।
আন্ডারস্কোর, হ্যাঁ, মজুমদার লেখো। হ্যাঁ। এই দেখেন মজুমদার, দেখেন ডান সাইডে কিন্তু টিক মার্ক চিহ্ন আছে, তার মানে এটা নেবে। যদিও তার এই একটু আনকমন নাম হয়েছে এই জন্য হয়তো বা কেউ নেয় নাই, বাট আপনারা যখন ট্রাই করবেন দেখবেন এখানে লাল চিহ্ন থাকবে, ক্রস চিহ্ন থাকবে, নিবে না, বিকজ অফ এটা নেওয়া হয়ে গেছে অলরেডি, সেরকম দেখাবে। বাট শাওন মজুমদার এই নামে কোনো অ্যাকাউন্ট আগে কেউ কখনো করে নাই, ইউজার নেম ব্যবহার করে নাই, তাই এটা নিচে এখন। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, খেয়াল করছেন, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তাহলে আমরা যে পথে যাই না কেন আমাদের অ্যাকাউন্টটা যেন ক্রিয়েট হয়, সেটা মাথায় রাখতে হবে। অর্থাৎ সবসময়ের জন্য আপনারা কোথায় ক্লিক করবেন? কন্টিনিউ উইথ ইমেইল, কন্টিনিউ উইথ গুগল দিবেন না, ভালো করে পড়ে নেবেন, এখানে না পড়ে ধাপাধাপ ক্লিক মারা শুরু করেন আপনারা কিন্তু, ঠিক আছে? কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করে যাবেন। এনিওয়ে, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করি, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। এখন বলতেছে আমার মেইলে একটা পাসওয়ার্ড গেছে, কনফার্ম ইওর মেইল। আমার মেইলে একটা পাসওয়ার্ড গেছে, কোন মেইল? এই যে মজুমদার শাওন 550@gmail.com। আমাদের দেখি এই মেইলটা কিনা, এই মেইলটা যাই, বাম সাইডে আমরা মেইলটা লগ ইন করে রাখছিলাম, সেখানে একটু যাই। শাওন তুমি একটু যাও, গেছে গেছে, এই দেখেন ফাইবার থেকে একটা কিন্তু অটোমেটিক্যালি একটা মেইল কিন্তু চলে আসছে, দেখছেন? দেখতে পাচ্ছেন সবাই, একটা মেইল আসছে, আমরা একটু মেইলটায় ঢুকে দেখি কি আছে। এখানে বলছি ইউর মোস্ট ওয়েলকাম, ভালো কথা, মোস্ট ওয়েলকাম জানাইছে, ও অলমোস্ট দেয়ার, মোস্ট ওয়েলকাম না, এখানে অলমোস্ট দেয়ার। এখানে আমাকে একটা কোড দিছে, আমরা একটা কোড কপি করব, কপি করে আবার ফাইবারে ব্যাক আসবো, দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেবো। একটা জায়গায় পেস্ট করলেই সব জায়গায় চলে যাওয়ার কথা, হ্যাঁ চলে যাওয়ার কথা, গেছেও তাই। ধাপ করে লাভ দিল, তো কোথায় চলে আসলো? এটা আমার অ্যাকাউন্টে চলে আসছে। মনে হয় আপনি, শাওন মনে হয় আমার গিগে ঢুকছিল এর আগে, সেই জন্য সেই ডিটাই চলে আসছে। এনিওয়ে, যেখানে যা আসুক না কেন, আপনারা দেখেন এখানে কিন্তু এই যে ডান সাইডে এস দেখা, এখানে কিন্তু তার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। বাট এখানে একটা ইন্টারফেস দিচ্ছে, কি হবে ইন্টারফেস? এখানে হচ্ছে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস নাকি সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, ভালো করে বুঝেন কোনটা দিবেন। আপনি কি সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস বাই করবেন নাকি সেল করবেন? বলেন কোনটা হতে পারে, কোনটা করবেন আপনারা? সেলিং দাদা। ফ্রিল্যান্সিং সার্ভিস আপনারা কিন্তু সেলিং করুন, অর্থাৎ আপনি কিন্তু সেলার, আপনার বুঝতে সার্ভিস পারলাম। আপনি বিক্রি করবেন, ভাই আমি পারি, আমি পারি, কি পারি, ফ্রিল্যান্সিং পারি। তাহলে আমরা নিশ্চয়ই এটা দেবো, রাইট? জি দাদা। দেখেন এখানে চিহ্নতে দেখা যাচ্ছে যে আপনি কাজ করবেন, আর এই লোক হচ্ছে আতসী গ্লাস নিয়ে খুঁজে বেড়াচ্ছে, আপনার মতো পাবলিক কয়ে আছে না? তাহলে আমরা সেলিং দিব, সেলিং দিয়ে নেক্সট দিব। এখানে অনেক কিছু চাই, স্কিপ করলেও করতে পারেন, না করলে না করতে পারেন। এখানে সোলো ফ্রিল্যান্সারদের দেওয়ার চেষ্টা করবেন আপনারা, এজেন্সি টেজেন্সি কিন্তু না, সোলো ফ্রিল্যান্সার দিবেন। নেক্সটে যাবেন, আর তেমন কিছু না দিলেও চলবে, এখান থেকে আপনি স্কিপ করে দিতে। আই এম জাস্ট গেটিং স্টার্টেড ফ্রিল্যান্সিং অনলাইন, কি ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন অফলাইন, আপনি এটা দিয়ে দিলেন। বা এটাই দিতে, এটাও দিতে পারেন, আপনি মাত্র শুরু করছেন, কোনো সমস্যা নাই, যেটা করে সেটা দেন, এই দুটোর ভিতরে। ফিনিশ, ফিনিশ দেওয়ার পর বলছে স্টার্ট এক্সপ্লোরিং, স্টার্ট এক্সপ্লোরিং দেন। দেওয়ার পর এখান থেকে দেখেন কোথায় চলে যায়, ক্লিক কি হয়েছে নি? চেহারাটা আমার চলে আসলো চোখের সামনে। আচ্ছা আমরা এবার কিভাবে দাদা যাই? আমি দেখো কোনো গিগ সার্চ করছে বলে, এগুলো এই ব্রাউজার দিয়ে গিগও সার্চ করছে, জন্য এটা দেখাচ্ছে। তো আমরা কোথায় যাবো? এই যে আমরা এস চলে যাবো দেওয়া, দাদা। এস এর উপরে ক্লিক করব, অর্থাৎ ওর নামের উপরে ক্লিক করব, ক্লিক করে প্রোফাইলে ক্লিক করব, তাহলে আমরা প্রোফাইলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে সেলার মুড, এখানে যাব। যেখানে যান না কেন, এখানে যাওয়ার পর আপনারা এখান থেকে কয়েকটা কাজ করবেন। প্রথমত আমি এখানে আসি বিকাম এ সেলার, বিকাম এ সেলার এটাই ক্লিক করবেন, আপনি তো সেলার হবেন, বিকাম এ সেলারে ক্লিক করবেন। বিকাম এ সেলার ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ দিবেন, আবার কন্টিনিউ দিবেন, আবার কন্টিনিউ দেন। স্টেপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম হচ্ছে কি, কি আছে, SHAON, তাই তো? লাস্ট নেমে কি হ্যাঁ। আছে? মজুমদার, MAJUMDER, শাওন মজুমদার। ডিসপ্লে নেম শাওন, MAJUMDER, এটাও থাকুক, অসুবিধা নেই। আপনি ডিসপ্লে নেম যা খুশি তাই দিতে পারেন, নো প্রবলেম। প্রোফাইল পিকচার, এই পিকচারের উপরে
ক্লিক করলেই ক্যামেরা আছে, ক্যামেরার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ছবিটা আসবে। কোথায় আছে ছবিটা? খোঁজো। আমার ছবি তো ইসে ডিসপ্লের উপর রাখা রাখা আছে। ডেস্কটপে। হ্যাঁ হ্যাঁ এই যে, এই এই যে ছবিটা আছে, সুন্দর। খেয়াল করে এখানে কিন্তু 25% করছি আমরা কমপ্লিট। তোমার ডিসপ্লের ব্রাইটনেসটা মনে হয় কম, এই জন্য খুব আস্তে দেখা যায়, অল্প দেখা যাচ্ছে, স্পষ্ট কম। 25%। হ্যাঁ, একটা ছবি দেওয়া আছে, দেখি ছবিটা নেয় কিনা। না নিলে তখন মেসেজ দিয়ে দিত কোনায়। নিচে ছবি দিলাম, এরপর ডেসক্রিপশন লিখতে হবে। এই ডেসক্রিপশনটা আপনারা সুন্দর করে আপনারা সাজাবেন। আমি একটা এক্সাম্পল হিসেবে ছোট করে একটা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করি। যেমন লিখতে পারেন, হাই দেয়ার, হাই দেয়ার, দিস ইজ শাওন, এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। সার্টিফাইড বানান ভুল হয়ে গেল। খুব স্লো কাজ করতেছে। সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আই হ্যাভ কমপ্লিটেড, না, কমপ্লিটেড মাই ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম এস্টকের আইটি অ্যান্ড অ্যাটেন্ড অ্যাটেন্ড many practical project. I can apply my ads strategy to grow your business। এটা আমি ছোট করে একটু লিখলাম, নেট স্লো, লেট হয়ে গেল। আরো অনেক কিছু, ও বাবা, কিন্তু লেখা চলে, আরো অনেক কিছু আপনি লিখতে হবে, জাস্ট এত করে ছোট করে লিখলাম, লিখে বুঝালাম এখানে কি দিতে হবে। এখানে আপনি আপনার সম্বন্ধে একটা ডেসক্রিপশন লিখবেন, যে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট করছেন, সেখানে অনেক প্র্যাকটিক্যাল কাজ করছেন, আপনি আপনার 4 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি অনেক ক্লায়েন্টের কাজ করছেন এর আগে, এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হয়েছে আপনার এই কাজে, আপনার নলেজ আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সেখানে আপনি ধরেন অডিয়েন্স রিসার্চ করতে পারেন, ক্যাম্পেইন অপটিমাইজ করেন, আপনি ট্রাফিক ক্যাম্পেইন পারেন, সেলস ক্যাম্পেইন, কিছু জিনিস জিনিস এখানে সুন্দর করে উল্লেখ করে দিয়ে দিয়ে দেবেন। এখন কিভাবে রিসার্চ করবেন এই ডিসক্রিপশনটা, সেটা অনেকের ফাইবার অ্যাকাউন্টে ঢুকবেন, আপনারা 8-10টা ফাইবার অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকার পর আপনারা দেখবেন যে তারা কি ধরনের ডেসক্রিপশন গুলো নর্মালি লেখে। সেটা দেখে কোনো কপি করবেন না, শুধুমাত্র আইডিয়া নেবেন, আইডিয়া নেবেন, নিজের মতো করে একটা ডেসক্রিপশন ড্রাফট তৈরি করবেন, তারপরে এখানে উঠাই নেবেন। ক্লিয়ার? এইভাবে লিখতে হয় একটা ডেসক্রিপশন। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের এখানে আসি। আপনি কোন ল্যাঙ্গুয়েজ পারেন, মনে করেন যে ইএনজি, ইংলিশ দেন। আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানেন, কেমন জানেন? এই যে ল্যাঙ্গুয়েজ লেভেলটা দিবেন ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট দিবেন এবং অ্যাড দিবেন। হয়ে গেল একটা। আবার অ্যাড নিউতে ক্লিক করবেন। এখান থেকে আপনি আবার লিখবেন বেঙ্গলি, বাংলা না কিন্তু, বিইএনজি, বেঙ্গলি। আপনার বাংলা ল্যাঙ্গুয়েজকে কি বলা হয়? বেঙ্গলি। গ্রামারলি ইনস্টল দিয়ে আগে ঝামেলা। বেঙ্গলি দিবেন। লেভেলটা কি দিবেন? নেটিভ দিবেন, কারণ এটা আপনার মাতৃভাষা। নেটিভ দিবেন, অ্যাড করবেন। আপনি যদি হিন্দি পারেন, হিন্দিটাও এখানে ফ্লুয়েন্ট দিয়ে অ্যাড করেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারলে ফ্লুয়েন্ট দিয়ে অ্যাড করে দিবেন। ক্লিয়ার? আমরা কন্টিনিউতে নেক্সট স্টেজে চলে যাই। নেক্সট স্টেজে কি? ইওর অকুপেশন। দেখেন কত পার্সেন্ট হয়েছে, 50% হয়ে গেছে কিন্তু। আপনার অকুপেশনটা কি? তো আপনি এখানে আপনার অকুপেশন দিবেন। আপনার অকুপেশন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে আমার অকুপেশন ডিজিটাল মার্কেটিং, নতুন আর একটা ইন্টারফেস আসছে। কি কি কাজ করবেন আপনি? ধরেন আপনি করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব ট্রাফিক, মার্কেটিং স্ট্র্যাটেজি, ই কমার্স মার্কেটিং। এরকম 5টা দিয়ে দেবেন, 5টার বেশি দেওয়া যাবে না। 1 2 3 4 5টা। 1 2 3 4 5টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 5টা হয়ে গেলে আর যাবে না। একটু নিচের দিকে নামে আর কি কি আছে। এরপর আসেন স্কিল। দেখেন স্কিলে গিয়ে আপনার কি কি স্কিল আছে এখানে লেখেন। তাহলে আমার স্কিল আছে ফেসবুক অ্যাডস, পেজ,
বুক AD লিখি তো কি আসছে? ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস আসছে। এটা সিলেক্ট করি। আমি কোন লেভেলে? আমি এক্সপার্ট লেভেলে। এক্সপার্ট লেভেলে আমি এটা পারি। অ্যাড দিয়ে দিবেন, আবার অ্যাড নিউ দিবেন, এখানে লিখবেন। আবার দেখি ফেসবুক লিখি, ফেসবুক অ্যাডস বা অ্যাড, অ্যাডস দিলে তো আসে অ্যাডস, এই যে ম্যানেজমেন্ট, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট এক্সপার্ট লেভেল অ্যাড। এইভাবে আপনি অনেকগুলো জিনিস আপনি অ্যাড করতে পারেন। আবার অ্যাডে দেন, ধরেন ফেসবুক মার্কেটিং দিতে আছে নাকি এবার? ফেসবুক MARKETING, ওরে যন্ত্রণা, বড় ছোট হয়ে গেছে। কিবোর্ডে চাপ পড়ছে কোন জায়গায়? ক্যাপস লক। MARKETING, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং লেভেল দিবেন এক্সপার্ট, নাই মনে হয় ফেসবুক মার্কেটিং। দেখি কি দাঁড়ায়, যেটা যদি না থাকে সেটা কিন্তু পেন্ডিং এ থাকে। আরো একটা এই দেখেন, এই যে পেন্ডিং এ হয়ে গেছে, আরো একটা অ্যাড দেন। ধরেন কি লেখা যেতে পারে? SOCIALMEDIS, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেখানো আছে এরকম। ম্যানেজমেন্ট আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা পাওয়া যাচ্ছে। এক্সপার্ট লেভেল কি দিবেন? এক্সপার্ট। তারপরে কি অ্যাড করবেন? এটা নিয়ে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা অনেক এরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস ডিজাইন, এরকম যা যা পান সব এখানে সুন্দর করে অ্যাড করবেন। যদি কোনোটা ভুল থাকে, মানে পান নাই, সেটা দেখুন পেন্ডিং দেখায়। পেন্ডিং দেখাইলে আপনি কি করবেন? ওটাকে বাদ দিয়ে দিবেন, ডিলিট করে দিবেন, পেন্ডিং দেখানোর দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, এভাবে অ্যাড করবেন অনেকগুলা, 8 10টা 12টা অ্যাড করেন। এডুকেশন, এডুকেশন কোন জায়গা থেকে এডুকেশন করছেন আপনি? অবশ্যই বাংলাদেশ থেকে করছেন। বাংলাদেশ থেকে করলে আপনাকে এখানে বাংলাদেশ, বাংলাদেশ কই? আচ্ছা, এই বাংলাদেশ খুঁজে পাচ্ছি না। বাংলাদেশ দিবেন। এই যে কতগুলো গ্রামার ইনস্টল করে রাখছে, খালি চোখের সামনে এসে হাজির হচ্ছে। এগুলো দূরে সরানো যায় না? যায় না। এই দেখেন, সরাইতে গিয়ে আর এক বিপদ নিয়ে নিয়ে চলে এসেছে। বাংলাদেশ কোন ইউনিভার্সিটি? খুলনা ইউনিভার্সিটি দিলাম। খুলনা আসছে, খুলনা ইউনিভার্সিটি আসছে। টাইটেল কি দিছি? ধরেন BB, MBA, BSc, অনেক কিছু আছে। আপনাদের ক্যারেক্টারের সাথে গেলে সেটা এখানে দিবেন, না হলে নাই। ধরেন BA দিলাম। BA মেজর কি দিছি? মার্কেটিং ম্যানেজমেন্ট, MARKETING, মার্কেটিং ম্যানেজমেন্ট দিলাম। যেহেতু মার্কেটিং মার্কেটিং নিয়ে কাজ, মার্কেটিং ম্যানেজমেন্ট দিলাম। মনে করেন যে 2023 সালে সে শেষ করছে। বেশি দিন না, পোলাপান মানুষ। ঠিক আছে, এই অনুযায়ী আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দিয়ে দিবেন। সার্টিফিকেশন কি আছে? সার্টিফিকেট অ্যাওয়ার্ড কি করছে? ডিজিটাল মার্কেটিং, তাই না? ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং করছে। কোথা থেকে? সার্টিফিকেশন ফ্রম, ধরেন বেস্ট কেয়ার IT থেকে করছে। কত সালে করছে? 2023 সালে করে ধরেন। অ্যাড, ওয়েবসাইট পার্সোনাল দেওয়ার দরকার নাই কোনো কিছু। এরপরে আমরা কন্টিনিউতে যাব। কত পার্সেন্ট ছিল? 50% মনে হয়। কারণ এখানে কি বলছে? মেক শিওর। ও, ডিজিটাল মার্কেটিং কত থেকে কবে? আমরা সালটা দিতে ভুলে গেছি। কত থেকে কত? ধরেন ডিজিটাল মার্কেটিং শিখছে সে 2021 থেকে 2023 সাল 23। পর্যন্ত দিই। এটুক দিই, হ্যাঁ। এখন মনে হয় যাবে। যাই হোক, যদি কোনো কিছু বাদ থাকে তাহলে কিন্তু আপনাকে তারা বলে দেবে যে এটা পুল আপ করেন নাই। আমরা কন্টিনিউ দিই। দেখেন আমার কিন্তু 80% হয়ে গেছে, তাই না? আমার ইমেলটা ভেরিফাইড, আমরা যে টোকেন নাম্বার দিয়ে ভেরিফাইড করলাম। ফোন নাম্বার আমরা অ্যাড করব। এখন অ্যাড ফোন নাম্বার। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করার পর আপনারা এখানে কান্ট্রি চলে আসবে, বাংলাদেশ চলে আসছে। আপনারা এখানে ফোন নাম্বার উঠাবেন। ফোন নাম্বারটা অবশ্যই
+880 আছে, আমরা 1 থেকে শুরু করব। তোমার তোমার নাম্বার বলো। শাওন। 101। দাদা এইটা কি এরকম হবে যে আমার আমার আইডি কার্ড দিয়ে খোলা এরকম কিছু হতে হবে? তোমার আইডি কার্ড দিয়ে খোলা হলেও চলবে, তোমার বাবার আইডি কার্ড দিয়ে খোলা হলেও চলবে, কারণ ভ্যালিড ফোন নাম্বার লাগবে। দেখা গেলো যে একটা কিনে আনছো রাস্তা দিয়ে ফোন নাম্বার, তার তো কোনো মা নেই বাবা নাই, মা বাবা থাকা ও, লাগবে। নষ্ট হয়ে গেলে যেন উঠাইতে পারো। কথা দাদা বুঝো নাই? মা বাবা ছাড়া কোনো ওয়ান আইডিয়া ফোর নাই। 1। 014 দেখেন এখানে একটা জিনিস বলি, 14 03 03 223 223 215। 215। এখানে একটা ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, অনেকের যেটা প্রবলেমে পড়েন, এই যে ফোন নাম্বারটা লিখতেছেন, আপনার যদি পিসি হয়ে থাকে, আপনার যে কিবোর্ড, আমরা নর্মালি কোন নাম্বার টাম্বার অ্যাড করতে গেলে কিবোর্ডের ডান সাইডে নাম্বার থাকে না নাকি? আপনার কোথা দিয়ে উঠান? কিবোর্ডের একদম ডান সাইডে নাম্বারের লিস্ট থাকে না? সেখান দিয়ে তো আপনার নাম্বার জি উঠান, কিন্তু ফাইবারে জি ওই এই নাম্বারটা ওঠানোর জন্য ডান সাইডে যে নাম্বার আছে সেখানে ক্লিক করলে উঠাইতে পারবেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তখন বলেন দাদা আমার কিবোর্ড নষ্ট হয়ে গেছে, নাকি এটা কাজ করতেছে না, নাম্বার উঠতেছে না। আপনারা যেটা করবেন, ফাংশন কি আছে না, F1 F2 F3, হ্যাঁ, এগুলোর কিন্তু ফাংশন কি বলে, ফাংশন কির নিচে ওই যে @of# দিতে হবে, ওখানে কিন্তু নাম্বার আছে দেখেন, জি ওইখান জি। থেকে উঠাবেন। হ্যাঁ, ওইখান থেকে উঠাবেন, তাহলে উঠবে। ক্লিয়ার? মাথায় মানে রাখবেন। কিবোর্ডের উপরে। রাইট, কিবোর্ডের উপরে। হুম, কির উপরে, কির ABCDর উপরে। উপরে। ঠিক আছে, তাহলে জি নাম্বারটা মিলাও। 0140 2 322 3215। ক্লিয়ার? এরপর আর আপনি শূন্য SMS। শূন্য দেওয়া লাগবে কিন্তু একটাই, তোমার বাবা দিলে ভাই হবে না। শূন্য তো উপরে আছে, চশমাটা ভালো করে লাগান। শূন্য তো আগে দেওয়া আছে, +880। না অনেকে ভুল করবে সেটা বলছি। না না, বলে দিছি আগেই, +880 দেওয়া আছে, এটা কমানো দেওয়া থাকবে, দিস ইজ বাংলাদেশি কোড। ওটা দেওয়া থাকলে আপনার যখন বসাবেন তখন 1 থেকে শুরু করবেন। আচ্ছা, আমরা SMS এ নেব মনে করেন, এই জন্য আমরা ভেরিফাই বাই SMS দিলাম। একটা কোড যাবে তোমার ফোন নাম্বারে, কোডটা দাও। কোড যাই না এখনো? করছে বলে নেটওয়ার্ক স্লো হয়ে গেছিল। আচ্ছা, এইটা গুড। 6590 দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। ভেরিফিকেশন কমপ্লিট, ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট। দেখি আমার 80% থেকে কোথায় যায় সেটা দেখবো। এখন এই ফোন নাম্বারটা ভবিষ্যতে আপনি চেঞ্জ টেঞ্জ করতে চাইতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কিছু সিকিউরিটি কোশ্চেন এখানে দিয়ে রাখতে হবে। দেখেন, আপনাকে কোশ্চেন দিতে হবে আর অ্যান্সারও দিতে হবে। কোশ্চেনটা ওরা কিছু কোশ্চেন দিয়ে রাখছে, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সেভ করবেন আপনি। হোয়াটস দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, হোয়াটস দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, হোয়াটস দ্য নেম অফ ইউর চাইল্ডহুড নিক নেম। এখন শাওন, তুমি কোনটা দিতে চাও? তোর বাড়িতে কোনো নিকনেম গবাদি তো পশু? আমার হ্যাঁ, নিকনেম আছে। গবাদি পশু আছে। হ্যাঁ আছে। গবাদি পশুর কোনো নাম ছিল নাকি? হ্যাঁ ছিল। তাহলে এটাই দিলাম। ফার্স্ট পেট। হ্যাঁ কি নাম দিছিলে? ভূত। ও, তোমাদের তো এটা ছিল কত আগে। হুম। হ্যাঁ কি দাও, এইটা ছিল কিভাবে লিখবা? কিভাবে ইংরেজিতে লিখবা? হ্যাঁ, তো কিভাবে লিখবা বলো। ইউটিউব। দাও, দিয়ে দাও। ইউটিউব ভূত, হ্যাঁ, এটা মাথায় মাথায় থাকবে তো? থাকবে, আশা হ্যাঁ করি থাকবে। ঠিক আছে, আমরা ফিনিশ দিলাম। ওকে। কত% হয়েছে? 100 100। 100% হয়ে গেছে, তাই না? ঠিক আছে, আমরা ফিনিশ দিয়ে দিই। এইভাবে আপনারা মূলত অ্যাকাউন্টটাকে 100% ফিল আপ করবেন। এরপরে বলছে ডান। ডান বলার সাথে সাথে বলবো যে ভাইয়া অ্যাকাউন্ট দেন, ওই গিগ ক্রিয়েট করেন। আমাকে বলতেছে যে এখন গিগ ক্রিয়েট করতে। হ্যাঁ, আমি এখন গিগ ক্রিয়েট করবো না, একটু পরে করব। গিগ ক্রিয়েট কিভাবে করতে, গিগ রিসার্চ কিভাবে করতে, সেটা আমরা দেখা দেবো আগামীতে। আপাতত অ্যাকাউন্ট এভাবে করবেন। করার পর আপনার এখান থেকে আর কিছু দরকার নেই, আপনি আবার প্রোফাইলে চলে আসেন, এখান থেকে আমরা গিগ পরে দেবো।
আচ্ছা, এখানে আসার পর এরকম দেখাইতে পারে। জাস্ট এখনো তো আমরা গিগ ক্রিয়েট করি নাই, গিগ ক্রিয়েট করলে আর এরকম ইন্টারফেস দেখাবেন। নিচে এসে সেলার মুডে যাবেন, কারণ এটা এই অ্যাকাউন্ট এখন বায়ার মুড এবং সেলার মুড ডুয়েল মুডে আছে। আপনি এখন সেলার মোডে আসতেছেন, এই সেলার মোডে আসলে এরকম দেখাবে। তো এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করা যায় এখান থেকে, একটা ডিসপ্লে নেম আর কি বলে, এটা ডিসপ্লে নেম। ও ডিসপ্লে নেম তো দেওয়া আছে এখানে। এই যে এটা দিয়ে মূলত আপনি এখানে একটা ট্যাগ লাইন দিবেন। ধরুন ট্যাগ লাইন দিলেন এরকম যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড, ই এক্স পি ই আর টি, এক্সপার্ট, বড় হাতের ই দিয়ে দিই, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট। ঠিক আছে, একটা ট্যাগ লাইন দিতে পারেন আপনারা, সুন্দর দেখাবে। এইটা হচ্ছে ডিসপ্লে নেম। আমাদের শাওন মজুমদার ডিসপ্লে নেম। আপনি যদি মনে করেন যে শাওন মজুমদার না দিয়ে মজুমদার শাওন দেব, শাওন ফাইবার দেব, শাওন অ্যাডস স্পেশালিস্ট দেবো, যা খুশি তাই আপনি দিতে পারেন, সেটা কোনো বিষয় না। কিন্তু নিচে এট দ্য রেট অফ শাওন আন্ডারস্কোর মজুমদার, যেটা এটা হলো তার ইউজার নেম, একদম নিক, মানে আহ, এই জিনিসটা হলো ইউনিক, এটা কখনোই চেঞ্জ করতে পারবেন না। যেটা করার সময় আমরা বলছিলাম, যদি এই নামটা অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ শাওন আন্ডারস্কোর মজুমদার এই নাম দিয়ে আর কেউ খুলতে পারবে না, একটাই আছে পৃথিবীতে। ঠিক আছে, এই ট্যাগলাইন চেঞ্জ করতে পারবেন এবং ডিসপ্লে নেম চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? এরপরে দেখি নিচের দিকে আসেন, দেখেন ওই যে যে আমরা ডেসক্রিপশন গুলো লিখছিল, ডেসক্রিপশন গুলো কিন্তু এডিটে গেলে এর ভিতরে কিন্তু পাবেন আপনারা। ডেসক্রিপশন দেখাচ্ছে না কিন্তু পাবেন, এই ডেসক্রিপশন এখান থেকে আরো সুন্দর করে সাউন্ড রিসার্চ করার পর ডেসক্রিপশন কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারবেন, স্কিল কয়েকটা দিছিলাম, তিনটা চারটা, চাইলে আপনারা আরো স্কিল সেখানে সুন্দর করে অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড নিউতে গিয়ে, অ্যাড নিউতে গিয়ে এখানে সবই করা আছে, র্যান্ডমলি করে দিয়ে দেখাই দিছি কিভাবে কিভাবে করবেন। আপনারা সুন্দর করে টাইম নিয়ে বসে বসে আস্তে আস্তে ভালো ভালো স্কিল বা এই ডেসক্রিপশন গুলো সুন্দর করে লিখে নেবেন। লিখে নেওয়ার পর সবকিছু এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনারা যখন গিগ রিসার্চ করবেন কিভাবে গিগ দিতে হয়, তখন আবার এই বিকাম সেলার থেকে আপনারা একটা স্টেপ যেতে 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 দেখবেন যে গিগ ক্রিয়েট করার অপশন আপনি পেয়ে গেছেন। যেহেতু বিকাম সেলারের পর কি কি স্টেপ আছে, সব স্টেপগুলো আমরা কিন্তু কমপ্লিট করছি। তো সুতরাং এখন শুধু নেক্সট 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 দিয়ে চলে যাবেন আপনারা। ক্লিয়ার? এভাবে মূলত হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট প্রফেশনালি ক্রিয়েট করতে হয়, আর আমরা এইভাবে ফাইবার অ্যাকাউন্ট প্রফেশনালি ক্রিয়েট করে সবগুলো সেট আপ একসাথে কমপ্লিট করব। আর একটা কতগুলো বিষয়ে জানা দরকার, সেটা হচ্ছে যে এই যে ছবিটা ব্যবহার করবেন, এই যে ছবিটা ব্যবহার করছে খারাপ না ভালো ছবি, আপনারা মোটামুটি এরকম ছবি ব্যবহার করার চেষ্টা করবেন। পাসপোর্ট সাইজের এরকম সোজা হয়ে বসে এরকম ছবি দরকার নেই, অতিরিক্ত এডিট করে এরকম ছবি দরকার নাই, গুগল থেকে ডাউনলোড করে এখানে দেওয়ার এটা কোনো দরকার নেই। যত সম্ভব পারবেন নিজের ছবি ব্যবহার করার জন্য, বাইরে যেন আপনাকে দেখতে পায়, আপনাকে যদি ছবি দেখতে পায় একটা কনফিডেন্ট পায় যে সে একজন সেলার কিনা, বা তার সাথে কথা বলতেছি, কাজ করতেছি, চেহারাটা কেমন, এটা থাকতে হবে। ক্লিয়ার? এটা করতে হবে। এরপরে গিগ কিভাবে রিসার্চ করে, আমি গিগের কথাটা বলে দিই, গিগ কিভাবে রিসার্চ করতে হয় অর্থাৎ ক্রিয়েট কিভাবে করে সেই জিনিসটা আমি সুন্দর করে সবাইকে দেখাই দেবো। দেখানোর পর আপনারা সেই গিগের ফাইলগুলো রেডি করবেন, রেডি করে আমাদেরকে দেখাবেন, আমরা সেটা দেখে প্রয়োজনে লাগলে এডিট এডিট লাগলে সেগুলো খুলে কমপ্লিট করে দেবো। এরপর আপনারা গিগ ক্রিয়েট করবেন। যেভাবে প্রোফাইল ক্রিয়েট করলাম এবার যদি আমি গিগ ক্রিয়েট করে দেখাই দিই, তাহলে সেই গিগই আপনারা ভিডিও দেখে দেখে কপি করবেন। এটা পুরোনো দিনের অভ্যাস। তো গিগ কিভাবে রিসার্চ করতে হয়, গিয়ে কি কি লিখতে হয়, সেটা আমি আপনাদেরকে এক ধারণা দিয়ে দেবো। ঠিক সেইভাবে রিসার্চ করে আপনারা আপনাদের মতো করে ফাইল তৈরি করবেন, ফাইলটা আমাদেরকে দেখাবেন, কমপ্লিট করে নেবেন, দেন প্রয়োজনে আমরা আপনার গিগ আপলোড করে দেবো। ক্লিয়ার? সো এই পর্যন্তই রাখতেছি। সিম্পল একটা বিষয়, ফাইবার অ্যাকাউন্ট করা একদম একদম ইজি অ্যান্ড সিম্পল বিষয়, কিন্তু তারপর আপনাদের অনেকেরই একটু ভয় ভয় লাগতে পারে। এই জন্য জাস্ট দেখানো একটা ফর্মালিটি, আপনারা জাস্ট সুন্দর করে এভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। সো আজকে এ পর্যন্তই আমরা ছেড়ে দিই। আমাদের মেইন কাজ হবে গিগ রিসার্চ নিয়ে এবং গিগ আপ করা নিয়ে ফাইবারে, এটাই হবে মেইন। থ্যাংক ইউ।